শুভেচ্ছা। ধর্মের এই দ্বারে আপনাকে সাদর আমন্ত্রণ। আজকের এই কোলাহলপূর্ণ জীবনে, যেখানে আমাদের মন হাজারো দিকে ঘুরে বেড়ায়, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃত শান্তি কোথায় পাওয়া যায়? নীরব হন, একা থাকুন, তারপর দেখুন আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটে। এই অলৌকিক ঘটনাটি কি? শুধু নীরব ও একা থাকা কি সত্যিই আমাদের জীবন বদলে দিতে পারে? আগামী ২৫ মিনিটে আমরা এই গুণটি উন্মোচন করব এবং আবিষ্কার করব কিভাবে নীরবতার শক্তি আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই আধ্যাত্মিক যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রথমে এটা বোঝা জরুরি যে এই কথাগুলো কে বলেছিলেন। পরমহংস যোগানন্দ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম মহান আধ্যাত্মিক গুরু, যিনি প্রাচীন ভারতীয় ক্রিয়াযোগ ও ধ্যানের অনুশাসনকে পাশ্চাত্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার বই অটোবায়োগ্রাফি অফ এ যোগী বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনে এক নতুন দিক নির্দেশনা দিয়েছিল। যখন তার মতো একজন যোগগুরুর নীরবতার কথা বলেন, তখন তার এক গভীর অর্থ থাকে। তিনি বলেন, নীরব হও। এটি কেবল নীরব থাকার একটি মৌখিক আদেশ নয়, এটি এক অভ্যন্তরীণ অবস্থার প্রতি আহ্বান। শুধু ভাবুন, আমাদের জীবন কত কোলাহলে ঘেরা। বাইরে যানবাহনের শব্দ, অফিসের কোলাহল, খবরের কোলাহল। আর যখনই বাইরের কোলাহল থেমে যায়, তখন আরেকটি কোলাহল শুরু হয়, আমাদের মনের কোলাহল, চিন্তার এক অন্তহীন স্রোত। গতকাল কি হয়েছিল, আজ আমাদের কি করতে হবে, ভবিষ্যতের দুশ্চিন্তা, অতীতের অনুশোচনা। এই মানসিক অস্থিরতাই প্রকৃত বন্ধন, যা আমাদের নিজেদেরকে সত্যিকার অর্থে চিনতে বাধা দেয়। যোগানন্দের নীরবতা সেই অন্তরের শান্তির দিকে নির্দেশ করে, যেখানে চিন্তার এই ঢেউগুলো প্রশমিত হয়। পৃথিবী শান্ত হয়ে আসে এবং চেতনার এক গভীর, নিস্তব্ধ মহাসাগর উন্মোচিত হয়। আজকাল আমরা কোলাহলে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে নীরবতা অস্বস্তিকর, এমনকি ভীতিকর মনে হয়। শান্তির একটি মুহূর্ত পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফোন তুলে নিই, সোশ্যাল মিডিয়া দেখি বা জোরে গান চালিয়ে দিই। আমরা নীরবতাকে এত ভয় পাই কেন? কারণ নীরবতা আমাদের নিজেদের মুখোমুখি হতে বাধ্য করে, আমাদের দুশ্চিন্তা, আমাদের অপূর্ণ স্বপ্ন, আমাদের দুর্বলতা। কিন্তু সত্যিটা হলো, যতক্ষণ না আমরা নিজেদের মুখোমুখি হচ্ছি, ততক্ষণ আমরা নিজেদের চিনতেই পারবো না। যেমন পুকুরের জল শান্ত থাকলে তার নিচে কি আছে তা দেখা যায় না, আমাদের মনও ঠিক তেমনই। যতক্ষণ না চিন্তার তোলপাড় শান্ত হয়, আমরা আমাদের আত্মার গভীরতা দেখতে পাই না। এ কারণেই আমাদের ধর্মগ্রন্থে একটি সুন্দর উক্তি আছে, মন্নম সর্বার্থ সাধনম। এর অর্থ হল, সমস্ত লক্ষ্য অর্জনের জন্য নীরবতা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি আপনার কাজে আরও ভালো সিদ্ধান্ত নিতে চান, আপনার সৃজনশীলতা বাড়াতে চান বা আপনার জীবনে স্পষ্টতা আনতে চান, নীরবতা আপনাকে সেই অভ্যন্তরীণ পরিসর দেয় যেখানে সমাধানগুলো আপনা আপনি প্রকাশিত হয়। কেন আমাদের মহান ঋষি ও সাধুগণ হিমালয়ের গুহায় বছরের পর বছর ধরে সন্ন্যাস অনুশীলন করতেন? কারণ তারা জানতেন যে মহাবিশ্বের গভীরতম রহস্য এবং জীবনের পরম সত্য কেবল মনকে শান্ত করার মাধ্যমেই আবিষ্কার করা যায়, বাহ্যিক জ্ঞানের মাধ্যমে নয়। যখন আপনি বাহ্যিকভাবে নীরব থাকেন, তখন আপনার শক্তি অপ্রয়োজনীয় কথায় নষ্ট হয় না। যখন আপনি অভ্যন্তরীণভাবে নীরব থাকেন, তখন সেই সঞ্চিত শক্তি আপনার চেতনাকে উন্নত করতে কাজ করে। যোগানন্দ বর্ণিত অলৌকিক ঘটনার দিকে এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু তিনি সন্ন্যাসতার সাথে আর কি যোগ করেছিলেন? একা থাকা। এই নির্জনতা কি এবং এটি কিভাবে সন্ন্যাস অনুশীলনে অবদান রাখে? আসুন আমরা এটি বুঝি। যোগানন্দ কেন নির্জনতাকে সন্ন্যাসতার সাথে যুক্ত করেছিলেন? কারণ নির্জনতা হলো সেই মাটি যেখানে সন্ন্যাসতার বীজ সবচেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়। কিন্তু এখানে আমাদের নির্জনতা এবং নিঃসঙ্গতার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে হবে। নিঃসঙ্গতা একটি নেতিবাচক আবেগ, এটি একটি যন্ত্রণা, এটি এমন একটি অনুভূতি যে আপনার সাথে কেউ নেই, এটি একটি অভাববোধ। কিন্তু নির্জনতা একটি পছন্দ, একটি ইতিবাচক অবস্থা। নির্জনতা মানে নিজের সাথে থাকা, নিজের সঙ্গ উপভোগ করা। পুরনো একটি প্রবাদ আছে যে নিজের সঙ্গেই সুখী, সে কখনো একা থাকে না। নির্জনতা নিঃসঙ্গতা নয়, বরং আত্মতৃপ্তি। যখন আপনি একা থাকেন, তখন আপনি অন্যদের প্রত্যাশা, চিন্তা এবং চাপ থেকে মুক্ত থাকেন। সমাজে বসবাস করে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো ভূমিকা পালন করতে হয়। সমাজে বাস করে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো ভূমিকা পালন করতে হয়। পুত্র, পিতা, কর্মচারী, বন্ধু।
এই ভূমিকাগুলোর আড়ালে আমাদের প্রকৃত কণ্ঠস্বর চাপা পড়ে যায়। নির্জনতা আমাদের এই সমস্ত মুখোশ খুলে ফেলে নিজেদের প্রকৃত সত্তার মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়। এটি এমন একটি সময় যখন আপনি আত্মদর্শন করতে পারেন, অর্থাৎ নিজের সাথে কথা বলতে পারেন। এটি কোনো উন্মাদনা নয়, বরং আত্মদর্শনের গভীরতম প্রক্রিয়া। যখন বাইরে কথা বলার মতো কেউ থাকে না এবং মন শান্ত হতে শুরু করে, তখন ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। কেউ একে বিবেকের কণ্ঠস্বর, কেউ প্রজ্ঞা, কেউ বা ঐশ্বরিক নির্দেশনা বলে। নাম যাই হোক না কেন, এটি সেই কণ্ঠস্বর যা আপনাকে বলে দেয় আপনার জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল। আজকের পৃথিবী আমাদের নির্জনতা থেকে দূরে থাকতে শেখায়। প্রতি মুহূর্তে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সংযুক্ত থাকতে চাই, ফোনে, সোশ্যাল মিডিয়ায়। আমরা ভয় পাই যে একা হয়ে গেলে আমরা কিছু হারিয়ে ফেলব, কিন্তু সত্যটা ঠিক তার উল্টো। এই অবিরাম সংযোগের মধ্যে আমরা নিজেদেরই হারিয়ে ফেলছি। জাতির পিতা মহাত্মা গান্ধী সপ্তাহে একবার নীরবতার উপবাস পালন করতেন। তার কাছে এটি কেবল একটি রাজনৈতিক হাতিয়ার ছিল না, বরং আধ্যাত্মিক শক্তি ও অন্তরের স্বচ্ছতা অর্জনের একটি মাধ্যম ছিল। সেই নির্জনতা ও নীরবতার মধ্যেই তিনি তার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর জন্য দিক নির্দেশনা খুঁজে পেয়েছিলেন। নির্জনতায় আপনার চেতনা যা কি ঘটছে বা কে কি বলছে তা দেখার জন্য সর্বদা বহির্মুখী থাকে, তা অন্তর্মুখী হয়ে ওঠে। আপনি আপনার চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে শেখেন। আপনি কোনো বিচার ছাড়াই আপনার অনুভূতিগুলোকে দেখতে শেখেন। এখান থেকেই বোধি লাভ শুরু হয়। সুতরাং যখন নীরবতা ও নির্জনতার এই মিলন ঘটে, যখন আপনি বাহির্মুখীভাবে শান্ত এবং অভ্যন্তরীণভাবে নিজের সাথে একাত্ম থাকেন, তখনই যোগানন্দজির কথিত অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করে। কিন্তু এই অলৌকিক ঘটনাটি কি? আকাশ থেকে কি কোনো আলো নেমে আসে, নাকি কোনো দৈব শক্তি আবির্ভূত হয়? আসুন এই রহস্যটি বোঝার চেষ্টা করি। যখন আমরা অলৌকিক শব্দটি শুনি, আমাদের মনে অতি প্রাকৃত ঘটনার ছবি ভেসে ওঠে, এমন কিছু যা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায়। কিন্তু পরমহংস যোগানন্দ এখানে যে অলৌকিক ঘটনার কথা বলছেন তা বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। এটি আপনার ব্যক্তিত্ব, আপনার মেজাজ এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গির একটি রূপান্তর। এই অলৌকিক ঘটনাটি যে কোনো বাহ্যিক জাদুর চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্থায়ী। তাহলে এই অলৌকিক ঘটনাটি কি? আসুন আমরা একে একে সেগুলো বোঝার চেষ্টা করি। প্রথম অলৌকিক ঘটনাটি হলো মানসিক স্বচ্ছতা। আমাদের মন একটি আয়নার মতো, যার উপর দিনরাত চিন্তার ধুলো জমে। নীরবতা ও নির্জনতা এই ধুলো পরিষ্কার করতে সাহায্য করে। যখন মন শান্ত ও স্থির থাকে, তখন আপনি জিনিসগুলিকে যেমন আছে ঠিক তেমনভাবেই দেখতে পারেন। আপনার উদ্বেগ বা আকাঙ্ক্ষা যেভাবে দেখায় সেভাবে নয়। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো, যার সমাধান আপনি বাইরে খুঁজছিলেন, সেগুলোর উত্তর আপনার নিজের ভেতরেই আসতে শুরু করে। ভালো মন্দের বিবেক জাগ্রত হয়। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হল মানসিক স্থিতিশীলতা। আমাদের মধ্যে অনেকেই ছোট ছোট বিষয়ে রাগ, হতাশা বা উদ্বেগে ভুগি। এমনটা ঘটে কারণ আমাদের আবেগের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নীরবতা চর্চার মাধ্যমে আপনি আপনার আবেগের কর্তা হয়ে ওঠেন। আপনি সেগুলোর সাক্ষী হতে শেখেন। পরিস্থিতি তখনও আসবে, কিন্তু সেগুলো আপনাকে ভেতর থেকে বিচলিত করতে পারবে না। আপনি ঝড়ের মাঝেও শান্ত থাকতে শেখেন। তৃতীয় অলৌকিক ঘটনাটি হল সৃজনশীলতা ও সোচ্চার জাগরণ। কেবল যখন মনের অস্থিরতা শান্ত হয়, তখনই আত্মার সৃজনশীল শক্তি প্রকাশ পায়। বিশ্বের অনেক মহান বিজ্ঞানী, শিল্পী ও সঙ্গীতজ্ঞ নির্জনতায় তাদের শ্রেষ্ঠ কাজগুলো সম্পন্ন করতে পেরেছিলেন। নীরবতার মধ্যে আপনি আপনার গভীরতর জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করেন, যাকে আমরা সজ্জা বলি। আপনি হঠাৎ কোনো সমস্যার সমাধান খুঁজে পান বা একটি নতুন ধারণা জন্মায়। এবং চতুর্থ অলৌকিক ঘটনাটি হল শক্তির পুনর্জন্ম। আমরা সারাদিন কথা বলে এবং চিন্তা করে আমাদের প্রচুর শক্তি অপচয় করি। মানসিক ও শারীরিক শক্তি অপচয় হয়,
নীরবতা সেই শক্তি সংরক্ষণ করে। এই সঞ্চিত শক্তি তখন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি আপনার মুখে এক অনন্য আভা এনে দেয় এবং আপনাকে সারাদিন কর্মশক্তিপূর্ণ রাখে। এখানে সন্ত রবিদাসের কথাটি যথার্থ প্রমাণিত হয়, মন নিরাময় হয়। মহর্ষির উক্তি, মন যদি নির্মল ও শান্ত হয় তবে কলসিতে গঙ্গা থাকে। আপনার মন যদি নির্মল ও শান্ত থাকে তবে সমস্ত তীর্থযাত্রা, সমস্ত শক্তি, সমস্ত অলৌকিক ঘটনা আপনার ভেতরেই বিদ্যমান। এগুলোর জন্য আপনাকে অন্য কোথাও খোঁজার প্রয়োজন নেই। নীরবতা ও নির্জনতার প্রত্যেক সাধক এই প্রকৃত অলৌকিক ঘটনাগুলোই অনুভব করেন। এখন প্রশ্ন জাগে, আমাদের ব্যস্ত জীবনে এই অনুশীলন কিভাবে শুরু করব? এর ব্যবহারিক পদ্ধতিগুলো কি কি? আসুন এই বিষয়ে আলোচনা করা যাক। এতক্ষণ আমরা নীরবতা ও নির্জনতার গুরুত্ব এবং এগুলোর দ্বারা আনিত অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, আমরা কিভাবে এগুলোকে আমাদের জীবনে অন্তর্ভুক্ত করব? আমাদের বেশিরভাগেরই হিমালয়ে যাওয়ার মতো সময় নেই, আবার আমরা আমাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব ত্যাগ করতে পারি না। সুখবর হল, আপনাকে এরকম কিছুই করতে হবে না। নীরবতার অনুশীলন যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে করা যেতে পারে। আপনাকে শুধু ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে। প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন কয়েক মিনিটের জন্য ধ্যান করা। দিনে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিন। একটি শান্ত কোণে বসুন, চোখ বন্ধ করুন এবং কেবল আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। আপনার মনে চিন্তা আসবে, সেগুলোকে আসতে দিন, সেগুলোর সাথে লড়াই করবেন না। একজন দর্শকের মতো সেগুলোকে পর্যবেক্ষণ করুন এবং আপনার মনোযোগ আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। আপনার মনকে শান্ত করার জন্য এটি সবচেয়ে শক্তিশালী অনুশীলন। আরেকটি পদ্ধতি হল নিঃশব্দে হাঁটা। যখনই সকালে বা সন্ধ্যায় হাঁটতে বের হবেন, আপনার ফোন বা কোনো গান সাথে নেবেন না, শুধু নিঃশব্দে হাঁটুন। আপনার চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করুন, মৃদু বাতাস অনুভব করুন, আপনার পদশব্দ শুনুন। এই অনুশীলনটি আপনাকে বাইরের জগতের পাশাপাশি আপনার ভেতরের সত্তার সাথেও সংযুক্ত করে। তৃতীয় অনুশীলনটি হল নিঃশব্দে খাওয়া। দিনে অন্তত একবার সম্পূর্ণ নীরবতায় খাবার খান। কোনো টিভি নয়, মোবাইল ফোন নয়, কোনো কথা নয়। স্বাদ, গন্ধ এবং প্রতিটি গ্রাসের ওপর আপনার সম্পূর্ণ মনোযোগ দিন। আপনি দেখবেন যে এটি কেবল আপনার খাবার ভালোভাবে হজম করতেই সাহায্য করে না, আপনার মনকেও তৃপ্ত করে। এবং চতুর্থটি, যা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল ডিজিটাল ডিটক্স। দিনের নির্দিষ্ট কিছু সময়, যেমন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা এবং ঘুমাতে যাওয়ার আগে প্রথম 1 ঘন্টা, আপনার ফোন এবং সমস্ত স্ক্রিন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিন। এই সহজ নিয়মটি আপনার মনকে অপ্রয়োজনীয় তথ্যের বোঝা থেকে মুক্ত করবে এবং তাকে বিশ্রাম দেবে। মনে রাখবেন, এখানে ধারাবাহিকতাই মূল বিষয়, তীব্রতা নয়। আপনাকে ঘন্টার ঘন্টা চুপ করে থাকতে হবে না। শুধু এই ছোট ছোট অভ্যাসগুলোকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে নিন। ভিডিওর পরবর্তী অংশে আমরা শিখব কিভাবে এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার জীবনে বড় অলৌকিক ঘটনা ঘটাতে পারে এবং কিভাবে সেই ভয়ের মোকাবিলা করতে হয় যা প্রায়শই আমাদের একাকিত্বে গ্রাস করে। এই গোপন রহস্যটি জানা অত্যন্ত জরুরি। আমাদের সাথে থাকুন এবং হ্যাঁ, আপনি যদি এখনও ধার্মিক দ্বারে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আপনি এই ধরনের জীবন পরিবর্তনকারী অনুপ্রেরণামূলক ভিডিওগুলো কখনো মিস না করেন। চলুন এগিয়ে যাই। আমরা নীরবতার অনুশীলন করতে শিখেছি, কিন্তু যখন আমরা নির্জনে বসার চেষ্টা করি তখন আরেকটি চ্যালেঞ্জ দেখা দেয়, একাকিত্বের ভয়। একা হলেই আমাদের মন অস্থির হয়ে ওঠে, নেতিবাচক চিন্তা আমাদের ঘিরে ধরে। আমরা ভাবি এই শূন্যতা কিভাবে পূরণ করা যায়। এটা বোঝা জরুরি যে এই ভয়টা স্বাভাবিক। আমাদের পুরো জীবনটাই সমাজকে ঘিরে আবর্তিত হয়। আমরা সবসময় অন্যদের সাথে থাকতে অভ্যস্ত, কিন্তু এই ভয় এটাও নির্দেশ করে যে আমরা নিজেদের সাথে স্বচ্ছন্দ নই। অন্যদের উপস্থিতিতে আমরা নিজেদের থেকে পালিয়ে বেড়াই। একাকিত্ব আয়নার মতো, যা আমাদের আসল চেহারাটা দেখিয়ে দেয় এবং প্রায়শই আমরা তা দেখার জন্য প্রস্তুত থাকি না। তাহলে এই ভয়ের মোকাবিলা কিভাবে করবেন? এর সমাধান একে প্রতিহত করা নয়, বরং একে বোঝা। যখনই আপনি একা থাকবেন এবং নেতিবাচক চিন্তা বা অস্থিরতা দেখা দেবে, তখন একটি পর্যবেক্ষক মনোভাব গ্রহণ করুন।
সেই চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন, সেগুলোকে অনুভব করুন, কিন্তু সেগুলোর দ্বারা ভেসে যাবেন না। কল্পনা করুন যে আপনি আকাশ এবং এই চিন্তাগুলো হলো মেঘের মতো আসা যাওয়া করছে। আপনি মেঘ নন, আপনি সেই বিশাল শান্ত আকাশ যার মধ্যে এই সব কিছু ঘটছে। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে এই চিন্তাগুলোর প্রভাব আপনার উপর কমে আসছে। একাকিত্বকে শাস্তি হিসেবে গণ্য করবেন না। বরং এটিকে একটি সুযোগ হিসেবে দেখুন। এটি নিজেকে ভালোবাসার, নিজেকে আরও ভালোভাবে জানার একটি সুযোগ। এটাই সেই সময় যখন আপনি নিজের সুখের জন্য অন্য কারোর উপর নির্ভর করা বন্ধ করে দেন। আপনি আত্মনির্ভরশীল হয়ে ওঠেন। একটি প্রবাদ আছে যে এক দানা চালে হাড়ি ভাঙে না। এটিকে প্রায়শই একটি দুর্বলতা হিসেবে দেখা হয়, কিন্তু এটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন। এটা সত্যি যে এক দানা চালে হয়তো হাড়ি ভাঙা সম্ভব, কিন্তু সেই একটি দানা নিজেকে এতটাই শক্তিশালী করে তোলে যে বাইরের কারোর কাছে তার আর কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না। তার শক্তি অভ্যন্তরীণ হয়ে ওঠে। একাকিত্ব আপনাকে সেই অভ্যন্তরীণ শক্তি দেয়। যখন আপনি একা থাকার মধ্যে আনন্দ খুঁজে পেতে শুরু করেন, তখন আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ হয়ে ওঠেন। আপনার সুখের চাবি আপনার নিজের পকেটে, অন্য কারোর হাতে নয়। আপনি অন্যদের সাথে থাকেন কারণ আপনি থাকতে চান, একা থাকার ভয় নয়। আপনার সম্পর্কগুলো আরও গভীর ও খাঁটি হয়ে ওঠে। এটি নির্জনতা চর্চার এক মহান অলৌকিকতা, এবং যখন আপনি এই অভ্যন্তরীণ শক্তি ও স্বাধীনতা খুঁজে পান, আপনার আধ্যাত্মিক জাগরণের এক নতুন দ্বার উন্মোচিত হয়। কিভাবে? চলুন পরবর্তী অংশে জেনে নেওয়া যাক। যখন আপনি নীরবতা ও নির্জনতার মাধ্যমে আপনার মনকে নিযুক্ত করেন এবং একাকিত্বের ভয়কে জয় করেন, তখন আপনি কেবল একজন শান্ত বা সুখী মানুষই হন না, বরং আপনি আধ্যাত্মিক জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়ান। এটি এই যাত্রার গভীরতম এবং সবচেয়ে সুন্দর পর্যায়। আধ্যাত্মিক জাগরণ কি? সহজ কথায়, এটি হলো দেহ, মন এবং অহংকে অতিক্রম করা। এটি সেই সত্য উপলব্ধি করা যে আপনি কেবল এই নাম, এই রূপ, এই পদ নন, বরং আপনি সেই অবিনশ্বর শাশ্বত চেতনা বা আত্মা যা এই দেহে বাস করে। আমাদের সমস্ত দুঃখ কষ্টের কারণ হলো নিজেদেরকে একটি সীমিত দেহ ও মন হিসেবে গুলিয়ে ফেলা। আমরা আমি এবং আমারের জালে জড়িয়ে থাকি। আমার বাড়ি, আমার টাকা, আমার সাফল্য, আমার ব্যর্থতা। নীরবতা এবং নির্জনতা এই আমি এর কোলাহল কমিয়ে দেয়। কেবল যখন অহং শান্ত থাকে, তখনই আত্মার কণ্ঠস্বর শোনা যায়। আমাদের সমস্ত বড় বড় সংকট এই অন্তর্মুখী যাত্রার দিকেই ইঙ্গিত করে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের উপদেশ দেন, কিন্তু তিনি ধ্যানের পথও দেখান, যেখানে একজন ব্যক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এবং মনকে একাগ্র করে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। উপনিষদের সমগ্র সারমর্মই নির্জন অরণ্যে গুরু ও শিষ্যের মধ্যে আত্মার সঙ্গে আত্মার কথোপকথনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঋষিগণ ব্যাখ্যা করেন যে পরম সত্য উপলব্ধি করতে হলে বাইরে নয়, বরং অন্তরে অনুসন্ধান করতে হবে। মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে অষ্টযোগের পথ দেখিয়েছেন, যার মধ্যে রয়েছে প্রত্যাহার, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ধারণা, একাগ্রতা এবং ধ্যান, মেডিটেশন। এই সবই হল অভ্যন্তরীণ অবস্থা যা কেবল নীরবতা এবং নির্জনতায় সম্ভব। যখন আপনি গভীর নীরবতায় প্রবেশ করেন, তখন আপনার পরিচয় ধীরে ধীরে আপনার সমস্যা এবং সাফল্য থেকে সরে যেতে থাকে। আপনি এক অতীন্দ্রিয়তার অনুভূতি লাভ করতে শুরু করেন। আপনি সৃষ্টির প্রতিটি জিনিসের সাথে একটি সংযোগ অনুভব করেন। আপনি অনুভব করেন যে আপনার মধ্যে থাকা চেতনা সমগ্র মহাবিশ্বে পরিব্যাপ্ত। এটি অহং ব্রহ্মাস্মি উপলব্ধির প্রথম ধাপ। এটি সেই অবস্থা যেখানে প্রকৃত বৈরাগ্য এবং প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায়। এটি কোনো পালায়ন নয়, বরং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার শিল্প। এটি একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গভীর অভিজ্ঞতা। আমরা জানতে চাই, আপনি কি কখনো ধ্যান বা নীরবতায় বসে কোনো গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছেন? অনুগ্রহ করে নিচের মন্তব্যে আপনার ভাবনা ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন। এখন যখন একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে জাগ্রত হতে শুরু করেন, তখন তার সামাজিক জীবনে এর কী প্রভাব পড়ে? তারা কি সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান? আসুন এই গুরুত্বপূর্ণ দিকটি বোঝা যাক। প্রায়শই মানুষের মধ্যে এই ধারণা থাকে যে আধ্যাত্মিকতার পথ অবলম্বন করার অর্থ হল সমাজ, পরিবার এবং তাদের সমস্ত দায়িত্ব ত্যাগ করা। তারা মনে করে যে যে ব্যক্তি নীরবতা এবং নির্জনতা অনুশীলন করে সে জগৎ থেকে বিমুখ হয়ে যায়, কিন্তু এটি একটি বিরাট ভুল ধারণা।
বাস্তবে পরমহংস যোগানন্দ বা আমাদের অন্য কোনো মহান ঋষি আমাদের জীবন থেকে পালাতে শেখাননি। তারা আমাদের জীবন যাপনের প্রকৃত শিল্প শিখিয়েছেন। নীরবতা এবং নির্জনতার অনুশীলন আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, বরং সমাজে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এটি শেখায় কিভাবে, এটা বুঝুন। যখন আপনি ভেতর থেকে শান্ত ও স্থির থাকেন, তখন আপনার সম্পর্কগুলো আগের চেয়ে আরও গভীর ও অর্থপূর্ণ হয়ে ওঠে। যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনি কোনো পূর্বধারণা ছাড়াই অন্যের কথা মন দিয়ে শুনতে শুরু করেন। আপনি তাদের অব্যক্ত অনুভূতিগুলোও বুঝতে শুরু করেন। এটি আপনার সম্পর্কগুলোতে বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে তোলে। ভেবে দেখুন, আমাদের বেশিরভাগ ঝগড়া ও তর্ক কেন হয়? এর কারণ হলো আমরা না ভেবেচিন্তে আবেগবশে প্রতিক্রিয়া দেখাই। একজন শান্ত ও স্থিরচিত্ত ব্যক্তি তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেন না, তারা ভেবেচিন্তে সাড়া দেন। যিনি নীরবতার অনুশীলনকারী, তিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে। কখনো কখনো নীরবতা হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী এবং বড় ধরনের সংঘাত এড়াতে পারে। আপনার কথা বলার ক্ষমতা এক নতুন শক্তি লাভ করে। আপনি কম কথা বলেন, কিন্তু আপনার কথাগুলো আরও শক্তিশালী হয়, কারণ তা অহং থেকে নয়, বরং অন্তরের শান্তি ও স্বচ্ছতা থেকে উচ্চারিত হয়। ভগবদ্গীতার কর্মযোগ এটাই শিক্ষা দেয়। জগতে বাস করুন, আপনার সমস্ত কর্তব্য পালন করুন, কিন্তু অন্তরে অনাসক্ত ও শান্ত থাকুন। নীরবতা এবং ধ্যান এই আভ্যন্তরীণ অনাসক্তি প্রদান করে। একটি পুরনো প্রবাদ আছে, ঘরে যোগী কিন্তু ঘরে সিদ্ধ। এর অর্থ হল, মানুষ ঘরে একজন ব্যক্তির গুণাবলী চিনতে পারে না, অথচ তিনি বাইরে সুপরিচিত। কিন্তু এর একটি গভীরতর অর্থও রয়েছে। প্রকৃত সিদ্ধি, প্রকৃত যোগ অন্য কোনো গ্রামে বা জঙ্গলে যাওয়ার মধ্যে নিহিত নয়, বরং নিজের ঘরে, পরিবার ও সমাজের মধ্যে মনকে শান্ত ও স্থির রাখার মধ্যে নিহিত। আসল চ্যালেঞ্জ হল বাইরের কোলাহলের মধ্যে অন্তরের শান্তি বজায় রাখা। সুতরাং নীরবতা এবং নির্জনতা আপনাকে সন্ন্যাসী নয়, বরং একজন জাগ্রত গৃহস্থ করে তোলে। এমন একজন যিনি কোনো চাপ বা উদ্বেগ ছাড়াই আগের চেয়ে ভালোভাবে তার সমস্ত দায়িত্ব পালন করেন। আমরা জানতে চাই, আপনি কি কখনো চুপ থেকে কোনো বড় ঝগড়া এড়িয়েছেন, অথবা চুপ থেকে কোনো সম্পর্ককে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন? অনুগ্রহ করে নিচের মন্তব্য বিভাগে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন। কিন্তু এই অনুশীলনের সাফল্য অর্জনের জন্য আরও একটি জিনিসের প্রয়োজন। চলুন সে বিষয়ে কথা বলা যাক। এখন পর্যন্ত আমরা এই পথের সৌন্দর্য ও উপকারিতা সম্পর্কে জেনেছি, কিন্তু যে কোনো মহান যাত্রার মতোই এই পথও কিছু বাধার সম্মুখীন হয়। আর সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজেদের মনের অধৈর্য। আমরা তাৎক্ষণিক ফল চাই। আমরা দুদিন ধ্যান করি এবং অবাক হই যে কেন আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। এখানেই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের প্রয়োজন হয়: ধারাবাহিকতা এবং ধৈর্য। পরমহংস যোগানন্দের বর্ণিত অলৌকিক ঘটনাগুলো রাতারাতি ঘটে না। এটি একটি অনুশীলন, এমন একটি অনুশীলন যা প্রতিদিন অল্প অল্প করে করতে হয়। ঠিক যেমন একটি গাছে প্রতিদিন অল্প অল্প করে জল দিতে হয়, তবেই তা একটি বিশাল গাছে পরিণত হয়। একইভাবে নীরবতার অনুশীলন প্রতিদিন করতে হয়। মাসে একবার ঘন্টার পর ঘন্টা বসে থাকার চেয়ে প্রতিদিন 15 মিনিট বসে থাকা অনেক বেশি কার্যকর। এই পথের চাবিকাঠি হলো ধারাবাহিকতা। দ্বিতীয় গুণটি হলো ধৈর্য। এই যাত্রা শুরু করার পর এমন অনেক দিন আসবে যখন আপনার মন অত্যন্ত অস্থির থাকবে। আপনার মনে হবে বসে থেকে কোনো লাভ নেই, আমি মনোযোগ দিতে পারছি না। সত্যিটা হলো, ঠিক সেই দিনগুলোতেই আপনার অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা অনেকটা কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখার মতো। শুরুতে এর সুর কর্কশ হয় এবং আঙুলে ব্যথা হয়, কিন্তু ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে একদিন সুমধুর সঙ্গীতের জন্ম হয়। তাই নিজের উপর কঠোর হবেন না। যদি কোনোদিন আপনার অনুশীলন ভালো না হয়, হতাশ হবেন না। এটা প্রক্রিয়ারই একটি অংশ। পরের দিন আবার চেষ্টা করুন। একটি সুন্দর এবং সত্যি কথা আছে, এক ফোঁটায় পাত্র ভরে যায়। আপনার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা শান্তির এক ফোঁটার মতো, যা ধীরে ধীরে আপনার মনের পাত্রটি পূর্ণ করবে। এবং একদিন আপনি দেখবেন আপনার মন শান্ত, স্থির এবং আনন্দে পরিপূর্ণ। এই অলৌকিক ঘটনাটি কখন বা কিভাবে
কিভাবে ঘটল তা আপনি বুঝতেই পারবেন না। সুতরাং এই অনুশীলনকে বোঝা হিসেবে না দেখে বরং একটি খেলা হিসেবে দেখুন। ধৈর্য ও ভালোবাসার সাথে আপনার মনের চঞ্চলতাকে পর্যবেক্ষণ করুন। আমরা আমাদের সেই সকল শ্রোতাদের জিজ্ঞাসা করতে চাই যারা এই পথে চলছেন, আপনারা আপনাদের মন সাধনায় কি কি বাধার সম্মুখীন হন এবং সেগুলি অতিক্রম করার জন্য কি পদ্ধতি ব্যবহার করেন। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে, তাই অনুগ্রহ করে মন্তব্যে তা শেয়ার করুন। আমরা এখন আমাদের আলোচনার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছি। আসুন আমরা পরমহংস যোগানন্দের শেষ বার্তাটি অনুধাবন করি। এবং এখন আমরা আমাদের যাত্রার সারমর্মে পৌঁছেছি। আসুন আমরা আরও একবার পরমহংস যোগানন্দের সেই অমর বাণীতে ফিরে যাই। নীরব হন, একা থাকুন, তারপর দেখুন আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটে। এই পুরো আলোচনার পর আমরা এখন এই কথাগুলোর গভীরতা আরও ভালোভাবে বুঝতে পারছি। এটা শুধু একটা পরামর্শ নয়, এটা একটা আমন্ত্রণ, আপনার ভেতরে লুকিয়ে থাকা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তিকে আবিষ্কার করার এক আমন্ত্রণ। আমরা জেনেছি এই অলৌকিক ঘটনাটি কি। এটি হলো মানসিক বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক স্বচ্ছতায় জীবনযাপন করার অলৌকিক ঘটনা। এটি হলো প্রতিটি পরিস্থিতিতে আবেগগতভাবে শান্ত ও স্থির থাকার অলৌকিক ঘটনা। এটি হলো একাকিত্বের ভয় থেকে নিজেকে মুক্ত করে নিজের সঙ্গেই আনন্দ করার অলৌকিক ঘটনা। এটি হলো আপনার সীমিত সত্তার গণ্ডি অতিক্রম করে সেই অসীম চেতনার সাথে সংযোগ স্থাপন করার অলৌকিক ঘটনা, যা আমাদের সকলের উৎস। সংক্ষেপে এটি হলো একটি চাপপূর্ণ ও বিক্ষিপ্ত জীবনকে একটি শান্ত, ভারসাম্যপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনে রূপান্তরিত করার অলৌকিক ঘটনা। মনে রাখবেন, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ রহস্য, সর্বশ্রেষ্ঠ শক্তি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনার বাইরে নয়, আপনার ভেতরেই রয়েছে। কিন্তু তা খুঁজে পেতে হলে আপনাকে শান্ত হতে হবে। ঠিক যেমন একজন ডুবুরিকে গভীর সমুদ্রে লুকিয়ে থাকা মুক্তা খুঁজে পেতে দম বন্ধ করে অতলে নামতে হয়, একইভাবে আত্মার মুক্তা খুঁজে পেতে হলে আমাদের চিন্তার কোলাহল শান্ত করে অন্তরে ডুব দিতে হবে। নীরবতা এবং নির্জনতা শূন্যতা নয়, এগুলো কোনো ফাঁকা জায়গা নয়, এগুলো আপনার সত্তার অভ্যন্তরে ঐশ্বরিক উপস্থিতিতে পরিপূর্ণ। যখন আপনি সত্যিই নীরব থাকেন, তখন আপনি কখনো একা নন, আপনি সমগ্র সৃষ্টির সাথে একাত্ম হয়ে যান। তাই আজ এই মুহূর্তেই এই সংকল্পটি করুন। আপনাকে কোনো কঠোর পদক্ষেপ নিতে হবে না, শুধু সবকিছু ছেড়ে দিয়ে 5 মিনিটের জন্য শান্তভাবে বসুন। চোখ বন্ধ করুন এবং আপনার ভেতরের জগৎকে অনুভব করুন। এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার সূচনা। এই যাত্রা আপনাকে বাইরের কোনো জায়গায় নয়, বরং আপনার নিজের ঘরে, আপনার নিজের আত্মায় নিয়ে যাবে। জীবন থেকে পালিয়ে যাবেন না, জীবনকে তার পূর্ণ গভীরতায় বাঁচুন। আর এই জীবনযাপনের শিল্প নীরবতার মধ্যেই লুকিয়ে আছে। আপনার ভেতরের এই অসীম মহাবিশ্বকে আবিষ্কার করুন। নীরব হন, শান্ত হন এবং আনন্দিত হন। আজকের এই আধ্যাত্মিক আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা আশা করি যে নীরবতা এবং নির্জনতার ওপর এই ভাবনা আপনার জীবনে নতুন শান্তি এবং দিক নির্দেশনা নিয়ে আসবে। এই বিষয়ে আপনার চিন্তা বা অভিজ্ঞতা কি? অনুগ্রহ করে নিচের মন্তব্য বিভাগে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনার কথা শুনতে আগ্রহী। যদি আমাদের প্রচেষ্টা আপনার কাছে সার্থক মনে হয়, তবে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আপনি যদি ধর্মদরে নতুন হন, তবে আমাদের পরিবারের অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ধরনের গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব। পরবর্তী সময়ে আমরা আরেকটি রহস্যময় বিষয় নিয়ে আবার মিলিত হব। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। প্রণাম।